মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। এখন অনেক কাজ করা লাগবে, কাল বাদে পরশু মামুনির জন্মদিন। তো পরশুদিন মামুনির জন্মদিন, এই জন্য দেখা আমি আসলে পরশুদিন সেলিব্রেশনটা করছি না, আমি বড় করে মানে ফ্রেন্ড সার্কেল সবাইকে বলেছি শুক্রবার দিন রাত্রিবেলা উইকেন্ডে, যেহেতু মামুনির বুধবার দিন জন্মদিন, তো জন্মদিনের দিন তো কেক কাটাকাটি মাস্ট। তো ওই দিনটা দেখা যাবে আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো, তাই জন্য আমি শুক্রবার দিনের বড় আয়োজনটার অনেক প্রিপারেশন আজকে থেকে নেওয়া শুরু করব। তো আজকে আমি কিছু কাজ যেগুলো গুছিয়ে রাখবো, তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমি কিছু বেরেস্তা ভেজে রাখবো, আর ফুচকার যে খোসাগুলো আছে ওগুলোকে আমি ভেজে রাখবো, কারণ আমি চটপটির আয়োজন করবো অ্যাজ আ স্টার্টার। বেরেস্তা আমি অলরেডি অনেকগুলো ভেজে রেখেছি, আর আরো কিছু ভাজা লাগবে। আমি না স্টোর থেকে কিনতে গিয়েছিলাম ওই দিন, কিন্তু স্টোরের যে বেরেস্তাগুলো পাওয়া যায় আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আর এই জন্য ভাবলাম একটু কষ্ট করে হোক আর যেভাবে হোক একটু যদি বেরেস্তা ভেজে নিতে পারি তাহলে হয়তো স্বাদটা একটু ভালো হবে রান্নার। তো মামুনি ঘুমাচ্ছে, এখন বাজে 11:30টার মতো। আমি ভাবছি যে গত বছর এই সময় আমি কন্ট্রাকশন কাউন্ট করছিলাম আমার, আর এই বছর মামুনি বিছানায় ঘুমাচ্ছে আমার ঘরেই। তো এখানে যদি একটা সাউন্ড শোনা যেতে থাকে তাহলে সেটা হচ্ছে ওর হোয়াইট নয়েজের সাউন্ড। ওই নয়েজ মেশিনটা আমি অন করে রাখি, নাহলে কাজ করা যায় না, নাহলে এই যে আমি কথা বলছি এই শব্দটাও কিন্তু ওর কানে পৌঁছে যেত। তো যাই হোক, আমি আসলে সময় নষ্ট না করি, আমার অনেক কাজ বাকি, কাজ শুরু করি। যখন আমি এই ভিডিওটা পোস্ট করছি ততক্ষণে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দরভাবে আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি, থ্যাঙ্কস টু গড। কিন্তু আসলে কি অনুষ্ঠানটা জুড়েই আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে তুমি এতগুলো কাজ একা কীভাবে করলে, এত আইটেম, এত কিছু বাচ্চা সহ। আসলে সবই সম্ভব, কারণ যদি আগের থেকে প্রিপারেশন আর প্রি প্ল্যান্ড হয়ে থাকা যায়। তো রান্নাবান্নার আগের থেকে প্রিপারেশন তো আমি নিয়েছি, সাথে অন্যান্য কাজও কিছুটা আমি আগিয়ে রেখেছিলাম। যেমন আমি বেবিদের জন্য যে গুডি ব্যাগসগুলো দিয়েছি ওগুলো আমি আগেই সাজিয়ে রেডি করে রেখেছি, মানে আজকে বিকালবেলা। তো সেই ক্লিপসগুলো আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই গুডি ব্যাগস বানানোর আর নানা ধরনের আইডিয়াও আপনারা আশা করছি আমার ভিডিওটা থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরে এসে তেল চড়িয়ে দিলাম। এখন কিন্তু অনেক রাত, আমরা এখনও ডিনারও করিনি, কিন্তু তারপরেও আমার এখন আগে এই কাজগুলো আগাতে হবে, আর এর ফাঁকে ফাঁকে ঘরের অন্যান্য কাজ আর ডিনার বাকি সব কিছু তো করবই। তো যাই হোক, আমি যেহেতু ফুচকাগুলো কিনে এনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো এগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি, আর তেলটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আর সব জায়গায় যেহেতু মানে এইসব ভাজা পোড়াতে যেহেতু তেল অনেক বেশি লাগে, তো আমার প্ল্যানটা এমন ছিল যে আমি যাতে এই এতগুলো তেল আবার রিইউজ করতে পারি। যেমন আমার কালকেই পেঁয়াজু ভাজার প্ল্যান আছে, যেটা আমি আগেও আপনাদের বলেছি, মানে আগের ভিডিওতেই দেখিয়েছি। তো সেই পেঁয়াজু ভাজার ক্ষেত্রে আমি এতগুলো তেল যাতে ইউজ করতে পারি, সেজন্য আমি আগের দিনই আসলে এই ভাজা পোড়ার কাজগুলো করে রাখছি। তো আগে আমি ফুচকা ভাজছি, কারণ আমি পেঁয়াজটা পরে ভাজবো বেরেস্তার জন্য। তো বেরেস্তা ভাজতে গেলে দেখা যায় তেলের মধ্যে 2-4টা পেঁয়াজ থেকেই যায়, আবার কয়েকটা কালো হয়ে যায়। তো ওই জন্য আমি চাচ্ছি একদম ফ্রেশ তেলে ফুচকাগুলোকে ভেজে নিতে। তো সবগুলো ফুচকা একে একে আমার ভাজা শেষ। তো এই যে কৌটাটা, এটাকে আমি ভালো মতো ক্লিন করে নিলাম, আর এটার মধ্যেই আমি ফুচকাগুলোকে ভেঙে ভেঙে রাখবো। এই যে আমার সব ফুচকা ভাজা শেষ, ওই 1 প্যাকেট ফুচকা পুরাটাই ভেজে ফেলেছি। আর একটুখানি করে দেখলাম, মানে মচমচে হয়, একদম ভালো হয়। তো এই পুরো বয়মটা ভরার ইচ্ছা আছে, দেখি কতখানি হয়। ওর বাবাকে বলেছি এই ফুচকাগুলোকে ভেঙে এটার ভিতরে ঢুকাতে। আর এই ফাঁকে আমি এতগুলো পেঁয়াজ সব ছুলে গরম জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে পেঁয়াজ ভিজিয়ে রাখলে চোখ জ্বলে না। বাংলাদেশে বসে সংসারে অনেক কিছু জানলেও অনেক কিছুই কিন্তু এখানে এসে আসলে কাজে লাগে না। আমি এই আমেরিকান হাউস হোল্ডের অনেক ধরনের হ্যাকস জানতে পেরেছি আমেরিকান কোনো ভ্লগারের লাইফস্টাইল দেখে। তো ভ্লগস দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। এই হ্যাকসটাও আমি একটা ভ্লগ দেখে শিখেছি যে পেঁয়াজ যদি ছুলে গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পেঁয়াজ কুচি করতে সময় চোখ দিয়ে জল বেরোয় না। তো এটা আমি যখন থেকে জানতে পেরেছি তখন থেকে কাজে লেগিয়ে দেখেছি যে আসলেই এটা খুব ইউজফুল। তো আজকে যেহেতু বেরেস্তা ভাজবো, মানে আমার অনেক অনেক পেঁয়াজ কাটতে হবে, তো আমি সেজন্যই পুরো বেসিনেই একদম গরম জল ঢেলে দিয়ে তার মধ্যে গরম জলে চুবিয়ে রেখেছিলাম সবগুলো পেঁয়াজ। তো একটা একটা করে উঠাচ্ছি, একটা একটা করে কুচি করে নিচ্ছি। আর আমি কিন্তু গতকালকেও অনেকগুলো বেরেস্তা করে রেখেছিলাম, না গতকালকে না, গত পরশু, আর বাকিটা আজকে করছি। আর ওদিকে আমার বর সবগুলো ফুচকা ভেঙে ভেঙে রাখছে। আসলে ফুচকাগুলোকে আস্তভাবে না প্রোগ্রামে নিয়ে যাওয়াটাও একটু টাফ। এজন্য আমরা ভাবলাম যেহেতু আমি চটপটি করছি, ফুচকা না, তো এই ক্ষেত্রে চটপটির উপরেই তো ফুচকা একটু ভেঙে ভেঙেই মানুষ দিয়ে খায়। তো সেক্ষেত্রে আমি যদি আগে থেকে ভেঙে নিয়ে যাই তাহলে আমার ক্যারি করতে একটু সুবিধা হবে। আর ওখানে মানুষজন যখন আমার গেস্টরা যখন
চটপটিটা বানিয়ে নেবেন তখনও তাদের জন্য সুবিধা হবে। এই যে যতগুলো ফুচকা ছিল সবগুলো ভাঙা হয়ে গেছে, আর আমার পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেছে। আর আমি তেলটা গরম করতে দিলাম আবারও, কারণ এর মধ্যে এখন আমি বেরেস্তা ভেজে তুলবো। আমার কাছে মনে হচ্ছে এতটুকু ফুচকাতে আসলে হবে না, আরও কিছুটা লাগতে পারে। তো আমি দেখি কাল পরশু আরেকটু ফুচকা এনে ভেজে নিব, অথবা দোকানে যে রেডিমেড ফুচকা ভাজা কিনতে পাওয়া যায় ওটার একটা বক্স কিনে নিব। আমি কোনোভাবেই চাচ্ছি না যাতে এটা শর্ট পড়ে, কারণ চটপটির উপরে কুচমুচে ফুচকাটা খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, এদিকে আমি বেরেস্তা ভাজা শুরু করলাম। আমি আরেকটা জিনিস দেখেছি যে বেরেস্তা যখন ভাজি তখন যদি তেলটা অল্প গরম হয় তাহলেও সমস্যা, বেশি গরম হলেও সমস্যা। এমন একটা পর্যায়ে রাখতে হবে তেলটা যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর ছাড়া ছাড়া হয়। আর বেরেস্তাটা যদি লাল করা পর্যন্ত চুলায় রাখি তাহলে উঠাতে উঠাতে ওটা কালো হয়ে যায়। এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি যে পেঁয়াজটা যখন হালকা বাদামি হতে থাকবে তখনই উঠানো শুরু করতে হবে, কারণ উঠাতে উঠাতে এবং যখন ওটা তেল ঝরে যায় পুরোপুরি তখন কিন্তু পেঁয়াজের রঙটা আরও গাঢ় হয়ে আসে। বেরেস্তাগুলো তোলার সময় খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি যাতে একদমই তেল না থাকে, আর যতটুকু লেগে থাকবে তাও যাতে এই টাওয়েলের উপরে লেগে যায়। এই জন্য আমি প্রপার একটা টাওয়েল, তার উপরে আবার পেপার টাওয়েল দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা ওটা সোক করে নেয়। আর বেরেস্তার তেল যতটা ঝরানো সম্ভব ততটা ঝরাতে পারলে বেরেস্তা ততই ক্রিস্পি হয়। তো সবগুলো বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে প্লেটের উপরে পেপার টাওয়েল দিয়ে আবার মেলে দিলাম এবং সারা রাত আমি এভাবেই রেখেছি। আর এই যে পরদিন বিকালবেলা এসেছি এটাকে বক্সে রাখতে, আসলে আমি সারা রাত এভাবে রেখেছি যাতে সুন্দর মতো তেলগুলো একদম ঝরে যায়। আর এই যে গতকালকে আমি এই 2 বাক্স বেরেস্তা ভেজে রেখেছিলাম, তো বাকি নতুন যে ব্যাচ আমি ভেজেছি ওগুলোকেও এটার উপর দিয়ে রেখে আমি সুন্দর মতো একদম সিলড বক্সে রেখে দিব। আর এভাবে রাখলে না, আমি যদি, যেহেতু আমি প্রোগ্রাম করছি তো আমার তো এগুলো আসলে লেগে যাবে, কিন্তু এভাবে আমি যদি সময় পাই তাহলে আমার ইচ্ছা আছে আমি আরও কিছুটা করে রাখবো, কারণ অন্যান্য রান্নার ক্ষেত্রেও আমি দৈনন্দিন কাজে এটা ব্যবহার করতে পারবো। আর এইভাবে ফ্রিজে এয়ারটাইট বক্সে বেরেস্তা রেখে দিলে অনেক দিন টিকে। তো যাই হোক, আমি আজকে বিকালবেলায় যে গুডি ব্যাগের কথা বললাম ওটা সাজিয়েছিলাম। তো গুডি ব্যাগটা আমি কিভাবে সাজিয়েছি আর কি দিয়েছি তা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদেরকে যেহেতু গুডি ব্যাগস দিচ্ছি, চকলেট তো মাস্ট। তো আমি 1 প্যাকেট চকলেট নিয়ে এসেছিলাম, এর মধ্যে আছে মিক্সড নানা ধরনের চকলেটের মিক্স আপ এটা। আর ব্যাগস ছিল, ব্যাগের ভিতরে আমি গিফটসগুলোকে ঢুকিয়ে দিব। আর আমি প্রথমেই ব্যাগসগুলোর মধ্যে সব বাচ্চাদের নাম লিখে দিব, এটাই আমার প্ল্যান। কারণ এখানে না ছেলে মেয়ে আছে, তো আমি যেই ওয়াচগুলো কিনেছি ওদের জন্য, সেই ওয়াচগুলো কিছুগুলো আছে হচ্ছে ছেলেদের জন্য, যেগুলোর পাশে একটা ধরনের সিম্বল আর কালার আরেক রকম। আর মেয়েদের জন্যগুলোতে আবার হ্যালো কিটিস বা সুন্দর কিউট পুতুল আঁকা। আর ছেলেদেরগুলোকে আমি দেখাচ্ছি, ছেলেগুলোর পাশে সবগুলোতে হচ্ছে এরকম এয়ারপ্লেন বা অ্যাস্ট্রোনটস, মানে ছেলে টাইপের জিনিসপত্র। তো আমি চাচ্ছিলাম ছেলেদেরটা ছেলেদেরকে দিতে, মেয়েদেরকে দিতে। এই ডিফারেন্সিয়েট করার জন্য আমি আসলে ব্যাগের উপরে নাম লিখে রেখেছি। আর ব্যাগের উপরে যদি বাচ্চা যখন দেখবে যে ওর নামটা লেখা, যে সমস্ত বাচ্চা একটু বড় হয়েছে ওদের কাছেও কিন্তু একটু স্পেশাল লাগে যে আমার নামে একটা ব্যাগ আছে। তো এটা যে কারোর জন্যই ভালো লাগার একটা ব্যাপার। ওই জন্য আমি প্রথমেই ব্যাগগুলোর ভেতরে নাম লিখে ব্যাগগুলোকে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি একটা লিকুইড পেন দিয়ে লিখেছি। এরপরে আমি দিচ্ছি একটা বিল্ডিং ব্লকস কালার ক্রেয়ন কালার পেন্সিল। এটা হচ্ছে ওই ব্লকের মতো একটার পর একটা চেঞ্জ করে দেওয়া যায়, প্রথমেরটা শেষে দিলাম, শেষেরটা আগে দিলাম, এরকম করে। আমাদের ছোটোবেলা সবারই এরকম একটা ইরেজার ছিল, আমার মনে আছে। আর তার সাথে দিচ্ছি এই পপ কি চেনগুলো, এগুলো এক একটার ভিতরে চাপ দিলে টাস করে ফুটে, ওগুলো আর কি। এরপরে ছিল পাজল, এগুলো 3D পাজল, মানে সবগুলোই এক একটা অ্যানিমেল হবে বানানোর পরে। তো এটা আমার কাছে খুবই ক্রিয়েটিভ লেগেছে। আর বেবিদেরকে যদি ক্রিয়েটিভ কিছু দেই সেটা ওদের একটা ব্রেইন স্টর্মিংয়ের কাজে লাগতে পারে, এটা আমি ভেবে এটা দিয়েছি একটা করে। আর সাথে ছিল ফ্রুটসের কিচেইন। আমার পুরো প্রোগ্রামই যেহেতু থিমটা হচ্ছে মিক্সড ফ্রুটসের, তো ওই জন্য আমি কিচেইনগুলো একদম ফ্রুটস রেখেছি। আর এগুলো খুবই কিউট ছিল। আর সাথে চকলেটের কথা তো আমি আগেই বলেছিলাম। তো এভাবে আমার 5টা বেবি বয়দের যে ব্যাগগুলো ছিল ওগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই 5টা আমি আগে রেডি করে পাশে রেখে দিচ্ছি। আর এরপর বেবি গার্লসদেরটা সাজাবো। সব মেয়েদেরকে দিচ্ছি হচ্ছে আমি একদম সেম সব কিছুই, শুধুমাত্র যে কিডস ওয়াচগুলো ছিল ওই ওয়াচগুলোতে অ্যারোপ্লেনস বা অ্যাস্ট্রোনটসের জায়গায় এর ভিতরে হ্যালো কিটি বা কিউট র্যাবিট, এই ধরনের মানে গার্লি স্টাফস আঁকা আর কি। তো আমি তাড়াতাড়ি করে সবগুলো ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর সব কিছুতে যেই ধরনের পপ কি চেইন ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি, তারপরে ক্রেয়ন পেন্সিল ওগুলোকেও দিয়ে দিলাম, আর সাথে আমার ফ্রুটস কি চেইন তো ছিলই, আর লাস্টে চকলেটস।
এই তো আমার মোটামুটি সবগুলো গুডি ব্যাগ বানানো শেষ হয়ে গেছে, আর এখন আমার জাস্ট একটা মাত্র বানানো বাকি, আর ওটা আমি এখন বানিয়ে নিব। ওটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে বেবিটা আছে ওর জন্য, এটা খুব স্পেশাল। আর আমি ভাবছি যে ওকে যদি আমি এই ওয়াচ দেই, ও আসলে পড়তে পারবে না, তার চেয়ে ওকে আমি একটা টয় দিই, নিউবর্ন টয়, একদম ইনফ্যান্ট বাচ্চাদের যেটা খেলতে সাহায্য করবে, ওর ভালো লাগবে। আমি ওই টয়টাই ওকে দিয়েছি, টিদার হিসেবেও এটা ইউজ করতে পারবে। তো আমি এখন সবগুলো ব্যাগকে একটা বাস্কেটের মধ্যে করে সাজিয়ে নিচ্ছি। এই বাস্কেটটা ধরেই আমি প্রোগ্রামের দিন নিয়ে যাব। তো এই তো আজকের মতো প্রিপারেশন এতটুকুই ছিল। কালকে থেকে আমার মেইন যুদ্ধ শুরু, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।